সেনাবাহিনী কেন গুলি করছে না? এবার তাদের ফুল অ্যাক্সেস দেয়া হয়েছে গুলি করার, কিন্তু একটা গুলিও তারা করে নাই। আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লেসপেন্সার রাখবো না, যেখানেই পাই জবাই করব। তুই রেডি রাখ, অস্ত্র AK-47 সহ 80টা রেডি রাখবি। চিরুনি অভিযান করব ঢাকা শহর থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি লিডস নিউজে। বিডি ডাইজেস্ট অনলাইনে গোপালগঞ্জ কিলিং মিশন, এনসিপির সাথে ইউনূস সরকার প্রশাসনের ছিল প্রত্যক্ষ অংশগ্রহণ ভিডিও ফাঁস। তারা একটি এক্সক্লুসিভ ভিডিও ফাঁস করেছে এবং সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, সরকারের জন্য গুরুত্বপূর্ণ, এনসিপি নেতাদের জন্য গুরুত্বপূর্ণ, দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমি ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং একই সঙ্গে আমি সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষের এই বিষয়টিতে মনোযোগ চাই, কারণ তাহলে হয়তো সত্যটা বের হবে। কারণ আমরা এখনো জানি না যে আসলে কি ঘটেছিল 16 জুলাই গোপালগঞ্জে, 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই কি ঘটছে এবং এখনো কারফিউ কেন বারবার করে বাড়ানো হচ্ছে, নেপথ্যের ঘটনাগুলোকে সেটি জানা দরকার। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে এই ভিডিওটির মাঝখানে কিছু অংশ খারাপ পেয়েছি যেভাবে ছিল। তবে মনে হয়েছে গাড়িতে যারা ছিল, এনসিপির যে নেতারা ছিল জেলা পর্যায়ের বা অন্যান্য পর্যায়ের, তারাই ভিডিওটি করেছে এটি মনে হয়েছে। আমার কাছে ভিডিওটি শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে জায়গায় জায়গায় বিশ্রী ভাষায় গালাগালি করছিল তারা এবং অসংখ্য মিথ্যা কথা বলছিল। ইট মেরে পিকেটাররা তাদের গাড়ির কাঁচ ভেঙেছে, কিছুক্ষণের কয়েক সেকেন্ডের ভিতরে সেটি ককটেলে পরিণত হয়ে গেছে। তারা ফোন করে বিভিন্ন জায়গায় জানাচ্ছিল যে ককটেল মেরেছে, আহত হয়েছে, নানান কথাবার্তা বলছিল এবং তারা মুজিববাদের কবর দিবে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, ডিজিএফআই, এনএসআই সবাই বেইমানি করেছে, নানান ধরনের কথা বলছিল। তারপরে মধুমতি নদীর পাশ দিয়ে যখন আসছিল বলছিল মধুমতিতে সবার কবর রচনা করব। মানে আর পুরোটাতেই অনেক মিথ্যাচার দেখেছি। রাস্তায় গুলি হচ্ছে, বোমা হচ্ছে, তাদের উপরে বোমাবাজি করছে গোপালগঞ্জের মানুষ, এসব কথা বলেছে। মানে এক ধরনের প্যানিক তৈরি করবার চেষ্টা আমার কাছে মনে হয়েছে। ফোনে বারবার কোথায় কথা বলছিল জানি না, কিন্তু বলছিল তাদের উপরে হামলা হয়েছে এবং এই হামলার উপরে ভিত্তি করে এই ভিডিওটি তারা করেছে। কিভাবে এটি ফাঁস হয়েছে জানি না। বিডি ডাইজেস্ট যদি এটি সত্যি হয়ে থাকে, এটি একটা অসাধারণ কাজ করেছে, কারণ আমরা চাই দল মত নির্বিশেষে সকল কিছুর বিবেচনা বাদ দিয়ে সত্যটা প্রকাশিত হোক। আপনারা ভিডিওটি দেখুন, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দেবেন। আমরা বের হয়েছি, যারা জানতে চাচ্ছিলেন আমরা ঠিক আছে কিনা, আমরা ঠিক আছে, আমরা বের হয়েছি। সামনে গোপন দেখা গেছিল, তো ওইখানে হচ্ছে আমরা চেক চলতেছে আমাদের, এই আমাদের রাস্তা অবরোধ করা হয়েছিল। দেখেন এই দিকে রাস্তা অবরোধ করা হয়েছিল এবং হচ্ছে আমাদের সাথে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা। গুলি করতেছে না কেন দেখে, আমাদের উপরে এত কিছু পরে হামলা হয়েছে। গাড়ি যাচ্ছে কেন আমাদের উপরে, এই যে হামলা বিকৃত হয়ে যাচ্ছে কেন, এইভাবে বহুত ঠিক যাচ্ছে না কেন? তুমি একদম মজা লাইনে থাকবা। ওই উত্তর বাচ্চারা এই লিগের এই মারতেছে, একটা লাশ দিলে ফলাই দেয়, একটা লাশ ফালাই দিলে। আরে ভাই লাশ ফালাই দেন, একটা গুলি করে দেন। এই যে পুলিশ সরে গেল, এখানে রোডটা ফ্রি রেখে। হোয়াট ইজ দিস? এইভাবে এই যে দেখেন সামনে থেকে হামলা চলতেছে এখন পর্যন্ত। এই গাড়িতে মারবে, আমার গাড়িতে মারবে রে, আমার গাড়িতে হামলা হয়েছে। গুলি করেন আমার গাড়িতে হামলা হয়েছে, এই মুহূর্তে আমার উপরে হামলা হয়েছে। সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী কি করলো? আর্মি আমার উপরে হামলা হয়েছে, আমার পায়ের উপরে ঢুকছে।
সেনাবাহিনী কি করতেছে? সেনাবাহিনী তো আমরা আরে এদিকে হামলা হয়েছে। ফাঁসাই দিল আমাদের। সেনাবাহিনী তো ফাঁসাই দিল। এটা আমার গাড়ি ক্লাস ভেঙে ফেলছে। হামলা চলতেছে এখন আমার আমি মতো ক্লাস ঢুকে গেছে মনে হয়। সেনাবাহিনী তো ফাঁসাই দিল। সেনাবাহিনী কি করতেছে? বসে রয়েছে তো। আমার গাড়িতে এই মুহূর্তে হামলা হয়েছে। বামে এফএল এর এই যে এদিকে। আরে গুলি করেন না কেন? এই যে আমার হামলা হয়েছে। আমার পায়ের মধ্যে ক্লাস ঢুকে গেছে। আমার পায়ের মধ্যে ক্লাস ঢুকছে, আপনারা গুলি না করে দাঁড়ায় আছে রেখে। ভাই ভাই আমার ক্লাস ঢুকছে কয়টা মনে হয় ভাই। আমার শরীর ক্লাস ঢুকে গেছে। কি প্রোটেকশন দিল? ওটা ফাটাই দিল। এই মুখগুলো চেক দিল না ওরা। এই দেখেন আমার উপরে হামলা হওয়ার পরে আমার পায়ের মধ্যে পর্যন্ত ক্লাস ঢুকছে। আপনারা এদিকে গুলি না করে দাঁড়ায় তামাশা দেখেন। কি প্রোটেকশন দিল? এখানে আইসা তারা বিট্রে করছে পুরোপুরি। আগে তারা বিট্রে করছে, এইবার একটি ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে তার গুলি করার। কোন ধরনের গুলি তো করেই নাই তারা। এখানে আমার উপরে হামলা হয়েছে, দেখেন আমার গাড়ি ক্লাস ভেঙে গেছে। আমি মাদারীপুরের প্রধান সমন্বয়ক ফৈজল ভাই এই গাড়িতে আছি। আমাদের উপরে হামলা হয়েছে, একটা গুলি এই পর্যন্ত করে নাই, কিন্তু এই দেখেন আমার পায়ের মধ্যে ক্লাস ঢুকে গেছে। শরীরে গ্লাস ঢুকছে ভাই, না দেখছি না না আমরা তো বেরোবো ভাই। ভাই আমার গ্লাস ভাঙা ভাই, আমার গ্লাস ভাঙা, আমি বেরোতে হবে আমার। আল্লাহ আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে। আমার গ্লাসগুলো ভাই কয়টা ঢুকছে মনে হয় পায়ের মধ্যে ভাই, তুমি বুঝতে পারছো যে কতগুলো ঢুকছে। ইয়ে করো। না না ভাই ওই গ্লাস দরকার না, আপনি থাকেন, আমি ব্যাগ দিয়ে দিয়ে রাখতে হবে আমার। পাটা ফ্রি করো। নিচে গ্লাস কতগুলো আছে এটা দেখতে হবে আগে। দেখেন তো নিচে এখানে গ্লাস আছে কিনা কোনো। ওই তো গ্লাস মধ্যে ফেলে দেন গ্লাসগুলো। আস্তে আস্তে ভাই আমার পায়ের পড়তেছে। আমি তো ওইটা বসতে পারছি না গ্লাসের জন্য, আমার গ্লাস ঠিক আছে ভাই। ভাই জানামাজ দেন, জানামাজ উপরে বসি ভাই, জানামাজ দেন, এই উপর জানামাজ দেন, এগুলোর উপর দেন। গোপালীরা মনে রাখিস। আর্মি কি করলো? আর্মি তো আমি লাইনে পাঠিয়ে দিল। আর্মি তো পুরা পাঠিয়ে দিল। মানে গুলি করছিল ওটা প্রোটেকশন দিবে না। গুলি করছিল প্রোটেকশন দিবে। এখানে বোমার হাতে শুধু পাওয়া হয়েছে, এর উপরে আমাদের উপরে হামলা হয়েছে। দেখেন আমার গাড়ির অবস্থা, আমার উপরে হামলা হয়েছে, আমার সঙ্গে কয়েকটা গ্লাসের চড়ি রাখা হয়েছে, হামলা করছে কুত্তা বাচ্চা। দেখেন এই দেখেন ভাই ভাই দাম 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 ভাই ভাই আস্তে আস্তে সাবধান, কেউ রাখি পাই থেকে ইম্পর্টেন্ট আপনার চেক থাকা বাইরে থেকে মাত্র আপনার লাগলে একটা ব্যাগ লাগাই, ব্যাগ চালা ব্যাগ দান আমার কিসের পরে যা করে গেল বাংলাদেশ। পাগলের বাচ্চা। আমাদের মুভমেন্ট চলতেছে, আমরা চলে যাচ্ছি এখন ফেরবো ইনশাল্লাহ। আমরা গোপালগঞ্জ যাবো, আমরা গোপালগঞ্জ থেকে বেরোচ্ছি, আমরা গোপালগঞ্জ আসবো ইনশাল্লাহ, আবার আসবো। এই যে গ্লাস দেখেন, এটা তো ভাঙতে করা হয়েছে, এটা তো হামলা হয়েছে, একটা গুলি করেনি। র্যাব বিজিবি সামনে দাঁড়ানো ছিল, এই অবস্থা আমার হামলা হয়েছে, একটা গুলি করেনি। দেখেন আমার গাড়ির অবস্থা, এই দেখেন আমার অবস্থা, আমার পায়ের মধ্যে কতগুলো গ্লাস। কোথায় কোথায় এই গ্লাস গেছে, এটা গেছে। এখানে তো আমি কারোর কাজ করতে পারছি না, পুলিশের কাজ করতে পারছি না। যদি আমাদের রাস্তায় থাকেন মাদারীপুরে যেখানে আছেন, আপনারা আমাদেরকে, আমি কোনো পুলিশ বাহিনী কারোর কাজ করতে পারছি না। দুজনে আহত হয়েছি আমরা, এখন পুলিশ মানে আর্মি প্রোটেকশনে রওনা দিয়েছি। রাস্তায় হামলা হয়েছিল, আমরা এই মাত্র একটু আমার হামলা, আমার ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও হয়েছে। হ্যাঁ পড়ছে ভাই, দেখতে পড়ে নাই কি হয়েছে। রক্ত জড়াতে না পারে কি হামলা করছে আমার উপরে? আমরা রওনা। আরে ভাই আমি তো বলছি আমার জান খা গোপালগঞ্জ হামলা করছে, আমরা রওনা দিছি প্রোটেকশনের পরে হামলা করছে। আমার গাড়ির উপরে ককটেল নিক্ষেপ করেছে, গাড়ি গ্লাস ভেঙে গেছে।
আমি মাদারীপুর জেলার প্রধান সমন্বয়ক এবং মাদারীপুর জেলার তত্ত্বাবধায়ক রফিক হাসান দুজনেই আমরা আহত হয়েছি, বাট আমরা অন দ্য ওয়ে টু, আমরা চলছি, দোয়া করেন ইনশাআল্লাহ। আর ইন্টেলিজেন্স এটা ইনফরমেশন দিলাম না ভাই। ভাই এভরিওয়ান নোজ উই আর হিয়ার, গার্ডিয়ান বাস্টার এভরিওয়ান নোজ উই আর হিয়ার। আমরা আমাদের অবস্থা কি ছিল এভরিওয়ান। আর্মিটা কি করলো? আর্মি প্রো আমরা তো ফাঁসাই আমরা ভাই এখানে আমার উপর হামলা হইতেছে, দেখতেছি আমার উপর হামলা হইতেছে। ও দাঁড়ায় হাসতেছে, ভাই হোয়াট ইজ দিস? বিজেপি ও আর আমি বলতেছি আমার উপর হামলা হচ্ছে ভাই। পুরো রাষ্ট্র আমাদের শত্রু না বললে আমার অস্ত্র দিয়ে দেন। না, পুরো আমরা বের হয়েছি, এখানে আমার উপরে হামলা, অপর আমি এবং মাদারীপুরের জেলার প্রধান সমন্বয়কের শহীদুল ইসলাম ভাই আমাদের। আমি গাড়িতে কথা বলতে পারবো। যাত্রাবাড়ি ব্লকের হচ্ছে ইসে দুনিয়া কলেজের সামনে ব্লকেট করা আছে, আপনার ব্লকেট করে সারা দেশ ব্লকেট করে দেন। গোপালগঞ্জ যত কাউন্টার আছে সব মুজিববাদীদের কবর আজকে রচনা করেন, একটা মতো 10টা লাশ থাকবে। শেখের মাথা এই জেলায় ফেরত আসবে ইনশাআল্লাহ। একদম মজুরি যা আছে সব উঠে গেল। ফোন কোথায় পড়ে গেছে? ও এখানে। ভাই ভাই আমার গাড়িতে আরেকদম মামলা হয়েছে ভাই। আমি যে কাছে টুকটা ঢুকে গেছি আমার করে, আমি আর শহীদুল ভাই দুজনে টুকটা আউট হয়েছি। ভাই আমি জানি না ভাই কোথায় যাবো, আমরা লোকেশনটা বলতে পারতেছি না এখন পর্যন্ত, লোকেশন বলতে পারতেছি না। এটা হচ্ছে মাইন যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে। ভাই আমি বলতে পারতেছি না ভাই, আমি নাজির ফোন দিচ্ছি আমি আপনারে। রহমান ভাই, হ্যাঁ খালিল ভাই, ভাই ভাই আমার গাড়িতে আরেকটা হামলা হয়েছে ভাই। আমি হচ্ছে গ্লাস কয়েকটা ঢুকছি আর কি। আমি আর যে শহীদুল ভাই আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী দুজনেই আহত। আমরা এখন গাড়ি বহরের সাথে আছি, কোন দিক যাচ্ছি বুঝতেছি না, কানের সাথে আছি এখন। নির্মা আছে, নির্মা গাড়িতে আছে ভাই। আমার সাথে আরেক গাড়ি আছে। আমি তো উল্টা আহত হইলাম, তাহলে আমার লাভ হলো ভাই। আমার গাড়ি বন্ধ হ্যাঁ ভাই, আপডেট হচ্ছে আমার গাড়িতে আমরা দেখছেন তো, আমি তো আহত হয়ে কেন থামাই টুকরা ঢুকে গেছে হাতের মধ্যে। লাইন ইজ এভরি লাইন ক্লিয়ার করে তারপরে করবে কোন পরামর্শ। হ্যাঁ ওই ভাই আমি আরে ভাই আর প্রোটেকশন সহ কিসের প্রোটেকশন? এটা কোনো গুলি করে না, কিছু করে না, আমার সামনে এটা সামনে ধরে আমার চোখের সামনে এরপরও এরকম হামলা ওই করলো না, ব্যবস্থা নিল না। যান 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 যান, আপনি যান, বাইরে থেকে পাইতেছেন যান। এই যে দেখেন, এই আমরা হামলা করতেছি, আমরা চেষ্টা করতেছি। আমাদের আমরা বাইরে চেষ্টা করতেছি। গুলি কর, গুলি কর। একটা গুলি করো না, গুলি করতে তো আগাবে, একটা গুলি করলো না। গাছ ফলাই দিছে, আই রে এত রাস্তা যাওয়ার না, গাছ ফলাই দিছে। গাড়ির পাশে থাকেন, আমাকে গ্লাস ভাঙা ভাই, গুলি করলে আমার গায়ে লাগবো। তোমার ব্যাগটা কাছে রাখো, ব্যাগটা কাছে রাখতো ভাই, গুলি করলে আমার গায়ে লাগবে। সরাই দিব, ওই যে ইন্ডিয়া। চলে যাও, চলে যাও, একদম চলে যাও। যান সাবাস সাবাস। তখন কবরের জন্য কোনো ভাঙ্গি ছিল না, তখন যারা আসো তখন সব বাড়িঘর জ্বালা তেমন চলতে বলো না, কালকে থেকে বলো না। আমরা রাস্তাগুলির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি, তখন গোপালীর আমাদের বাইরে যেখানে নিয়ে যাচ্ছি আমরা ওদিকে যাচ্ছি। আমরা এখন ইয়ে যাচ্ছি, আমরা লোকেশন বলতে পারতেছি না। ভাই ভাই
বুঝতে পারছি আমাদের মানে ফোর্স এখানে নিয়ে যায়, আমরা ওইদিকেই যাচ্ছি। না এটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। ফোর্স আমাদের নিয়ে যাচ্ছে, চতুর্দিকে মুহুর্মুহু গুলি হচ্ছে, ছাত্রলীগ গুলি আমাদের এই মুহূর্তে আমরা গুলি করে চতুর্দিকে। এখন আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, জানি না। ওকে, আমি এবং ফজলুর রহমান ভাই আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী দুজনে আহত। আমাদের সাথে আরো আমার ভাইরা আছে। আমাদের কয়েকটা গাড়িতে হামলা হচ্ছে, এই পর্যন্ত আমরা অনেকে আহত। যদি মৃত্যু না হয় সম্ভব যারা ছিল তাই হচ্ছে আমি কিছু করতে পারলি না। পারলে মাইরা খালা, পারলে মাইরা খালা, আজকে না পারতে পারলে খবর ঘোষণা করবো। যদি মাইরা ফেলতে পারো মাইরা খালা সারা রাত করবো, গোপালীকে জবাই করবো। ওই খানিক সামনে দাঁড়িয়ে কেন ওর গুলি করে ভাই আমার হাতের ভিতরে চোখ বেশি মনে হয় না মানে একটা জায়গায় নিরাপদ জায়গায় গেলে ওরা ট্রিটমেন্ট নিতে হবে। ছোট তো আমার পায়ে পায়ে এটা বসে একটা বাড়ি কাগজগুলি কাগজগুলি আমার কাছে হয়েছে নাকি সামনে ট্রাক ট্রাক কি করছে, ট্রাক কি করছে, ট্রাকে রাখতেছে আমাদের ট্রাক ঘুরাচ্ছে, এই নেমে কেমনে ঘুরাচ্ছে ও? কত বড় সাহস ট্রাক করেছে। আমরা ঠিক আছে সব ভাই, আমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আসতেছি। আমরা একটা হতো মানে আমার একটা গাড়িতে আমরা হতো, যে আমি আর আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম ভাই, আমরা দুজনেই হতো। গাছ ছোট লেগে গেছে, বাড়িতে থাকি দেখা যাবে যে কেমন নগদ আহ্বান করবো খানকি ছেলেরা আর জায়েজ টাকা মুজিব বেঁচে আছে। বাংলাদেশ থেকে মুজিবাদের খবর রচনা করা হবে। আজ থেকে একদম পুরো ডর করবো। আগে এটার আগে এটার সাথে এপিসির আগে দেবেন আবার এটার সাথে দেখো। হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদ ভাই নাইট ভাই আমাদের আমার সামনে গাড়িতে আছে, আমার সামনে গাড়িতে আছে নাইট ভাইরা, ব্ল্যাক কালার গাড়িতে আছে আমার সামনে গাড়িতে। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং সে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিট্রে করছে আমাদের, তারা বিট্রে করছে। আমরা ওইখানে থাকার পরেও তারা কোনো ধরনের ওয়েপন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি ডিআইজি এআইজি সব টোটাল প্রশাসন বিক্রি করেছে। বিজেপি এনএসআই বর্ডার গার্ড সব বিপ্লবীদের হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। তারা আসে বর্ডার গার্ড আসে ঐতিহাসিক মধুমতি, এই মধুমতিদের সব সালারের কবর রচনা করবো, সব গোপালীদের মাথা। এই দেখেন সামনে আমাদের ব্ল্যাক দিয়ে রাখছে, হ্যাঁ এরা এই ব্লক দিয়ে আসছিল না এখানে। এটা লিখে সব লিখে আমার তো ভাই গাড়িতে গ্লাস, আমার তো গ্লাস নাই ভাই, আমি কি করবো ভাই? ওদের গুলি করে মারবো বাঙ্গের বেটারা। এখন কথা বলবো না, দেখে আসুন। যা দেখে গেলি, তোকেও দেখে গেলাম। যাবে না যাবে 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 খাই দিচ্ছি। হ্যাঁ আমরা না না আটকে নাই, আমরা এপিসি পাহারার পরও সেটা হামলা করলো, তো এপিসি কি করলো? বিজেপি জানি না ভাই, জানি না সবাই ওর চোখের সামনে ককটেল মারলো। মানে এইভাবে ককটেল মারা হইলো আমার গাড়িতে, টাকা টাকা সবকে বিলিভ করে যায়, কোনো কোম্পানিকে বিলিভ করে যায়। আবার গুলি করে তোর এদিক গুলি করে গেলাম। ব্যাগটা তোমার হাতে নাও, ব্যাগটা হাতে নাও, ব্যাগটা হাতে নাও, ব্যাগটা হাতে নাও। যে জীবন বাঁচানো সারিবদ্ধভাবে কপালিকা আমার মাথা গেছে মাথা থাকে জানি না জানা নিশ্চিত না। রাস্তায় একটা এপিসি আছে, এপিসি আসবে 4-5টা, মিনিমাম 6টা এপিসি আছে। একটা লাগে মানে এই পরিস্থিতি তো মানে মিনিমাম একটা এপিসি আছে, একজন হয় না।
আমরা চলছি, কন্টিনিউয়াস গুলি হচ্ছে, বোমা হচ্ছে, আমরা এবিসি প্রোটেকশনে আমরা চলছি, বাট রাস্তায় রাস্তায় গুলি হচ্ছে, বোমা হচ্ছে। অলরেডি আমার গাড়ির এতে ককটেল পড়েছে, আমি আহত হয়েছি, এবং আমার মাদারপুরের তত্ত্বাবধায়ক এবং গ্রেটার ফরিদপুর রকিব আহত হয়েছে। বাট আমরা চলছি, কোন দিকে যাচ্ছি জানি না। আমাদের এপিসি যেদিকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে মুভ করতেছে, রাস্তা ব্লকেট হচ্ছে, গুলি হচ্ছে, বোমা হচ্ছে, এর মধ্যে আমরা চলছি। দোয়া করেন আমাদের জন্য। ওকে, আমাদের লোকগুলো ফোন দাও ভাইয়া, আমাদের লোকগুলো সবাই ঠিক আছে? দেখো তো ভাইয়া, দেখো প্লিজ। যায় না মাস্টার বাচ্চা দিলে বুঝতে পারলাম আমি। সবকিছু আল্লাহর মালিক, আমাদের শক্তি নেই, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। মানুষকে মুক্ত করতে আমরা এসেছি আল্লাহর রাস্তায়, জীবনের মায়া ত্যাগ করে আমরা এসেছি। জীবনের সবাই ঠিক বলতে আমাদের সাহায্যের মতো আমরা আমাদের সাহায্য বলতে আমাদের না ওদের বেশি আহত, তো ওরা তো গুলি আমরা নিয়ে আসছিল, ককটেল মারছে, বোমা মারছে। মুক্ত শেষরি যুক্ত মধ্যে আছে। ঠিক আছে, ফুল গেম ইজাকশন এখন এই আমরা যেখানে ককটেল মারলো, এই গলিবার দিলে পুলিশ লাইনে কি করলো? একটা পুলিশ ডিপ্লয় করলো না। ভাই আমরা বের হচ্ছি, টেনশন নাই। ওইখানে নামে নাই। আরে ভাই ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। গাড়িতে হামলা হলো, ককটেল ফায়ার দিল, আমার উপরে হামলা হলো, ওর পরে ইট মারলো, এত কিছু তো ভয় পেলাম না। আপনি হচ্ছে দোয়া করো, আমরা রওনা হচ্ছি এপিসি প্রোটেকশনে। বাট আমাদের উপর রাস্তার উপর মূল গুলি হচ্ছে, বোমা হচ্ছে, ককটেল মারতেছে। আমার গাড়িতে অলরেডি বোমা একটা এসে আঘাত করেছে, আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে। আমি এবং রকিব ইসলাম আমরা দুজনে আহত হয়েছি। বাট আমরা চলছি, সামনে এপিসি কোন দিকে নিয়ে যাচ্ছে জানি না। বাট আমরা এপিবি প্রোটেকশনে, সেনাবাহিনী প্রোটেকশনে পেয়েছি। বন্ধু টেনশন করো না, বন্ধুরা বুঝতে পারি। সবার জন্য দোয়া করতে হবে। সমস্যা নাই, আমি ঢাকা শহর গোপালগঞ্জে কারো রাখবো না, কোনো আওয়ামী লীগের স্পেন্সার লাগবো না, সব খানকে জবাই করবো। অস্ত্র অস্ত্র AK-47 80 টাকা দিয়ে রেখেছি, চিনি অভিযান করবো ঢাকা শহর থেকে। ওকে, আমরা প্রোটেকশন, পুরো প্রোটেকশন টেনশন করিস না বন্ধু, টেনশন করিস না, টেনশন করিস না বন্ধু। ওদিকে যাবো, ঠিক নাই। আমাদের হ্যাঁ ধন্যবাদ ভাই, তো যাতায়াত ব্লক করে দেন, ঢাকা শহর চল করে দেন। বাংলাদেশের বাইরে আইজিপি রেঞ্জ দিয়ে হেলিকপ্টার আনো না কেন? হেলিকপ্টারে গুলি করতো, হ্যাঁ হেলিকপ্টার গুলি না, উড়িয়ে দিও, হেলিকপ্টারে গুলি একটা গুলি করবো না পুলিশ। মানে দুইটা হেলিকপ্টার এনে উপরে ঘুরাইলেই তো ওরা উড়িয়ে দিল, তাই উপরতে পাকা গুলি করলে হইতো। এখন থেকে হেলিকপ্টার মুভমেন্ট করতে হবে, যেখানে যাবে পুরো কোনো মুভমেন্ট না, কার বাবার রাস্তা দিয়ে মুভ করবো। না না, হেলিকপ্টার থাকবে তাহলে। দরকার নেই, কিসের দরকার, কিসের হেলিকপ্টার? রাস্তা দিয়ে হাইটে চলবো, গাড়িও লাগবে না। গুলি আমি তো এটার দোয়া করবেন। আমরা গ্লোবাল লাইনে অবরোধ ছিল, অনেক সময় এখন আর্মি এপিসি প্রোটেকশন বের হয়েছে, কিন্তু আমাদের হামলা হচ্ছিল, হামলার পরে হচ্ছে আমরা একটা ককটেল আমার গাড়িতে আঘাত করেছে। আমি মাঝে থাকলাম, সমন্বয়ক সদস্য সাংবাদিক আমাদের উপরে যেখানে যাবো রকিবুল হাসান দুজনেই আমরা আহত হয়েছি। বাট পুলিশ এপিসি আমরা ফলো করছি, কোথায় নিয়ে যায় জানি না। দোয়া করেন সহি সালামতে আমরা যাতে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি, এবং সবাইকে দোয়া করতে বলেন। সুযোগ ছিল আজকে, হ্যাঁ আওয়ামী লীগের প্রতি বিপ্লবে পারলো না করতে, না আমাদের সবগুলো মাইরা ফেলতে পারতো। হ্যাঁ আপনাদের গাড়িটা তো মুভ করার সময় পান নাই। না না, চারপাশে আটকাতো ভাই। ওই পুলিশ পুলিশ ছেড়ে গেছে, আরে ভাই পুলিশ হয়ে গেছে, রাস্তা আমাদের এখানে, আমার পুলিশ হয়ে গেছে, কালকে বলার আসে আরে ভাই গাছ উঠছে অনেকগুলো আমার। পুলিশ আরে ভাই বিজেপি দাঁড়ানো না আমার সামনে। সব চিনে রাখছি। আমরা আর্মি এপিসি করে রওনা দিয়েছি। ককটেল ফেলতেছে, আমি এবং রকিব হাসান তো আমাদের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক দুইজনেই আমরা আহত হয়েছি, এবং আমরা ওই এপিসি কে ফলো করে আমরা চলছি। সবাইকে দোয়া করতে বলো এবং সবাই সতর্ক অবস্থানে থাকো। বাংলার মাটি থেকে আওয়ামী লীগের দেশ আমরা উৎপাদিত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের কোনো দালাল যাতে এনসিপির ভিতরে ঢুকতে না পারে, এনসিপি কে পরিচালনা করতে না পারে, সেভাবে সচেতন থাকবো। এবং আওয়ামী লীগের এনসিপির ভিতরে কোনো
কোন ধরনের দালাল সত্য ক্রিকেটের মতো এখানে সাংবাদিকরা সব ছিল। না করে সবার ব্যাপারে সতর্ক থাকবা। ধন্যবাদ সবাইকে। ভাই ভাই আমাদের একটু বের হই, আমরা গোপালগঞ্জ জেলা থেকে বের হয়ে গেছি। গোপালগঞ্জ জেলা থেকে বেরিয়েছি আমরা। আমরা এত সময় গোপালগঞ্জ পুলিশ লাইনে অবরুদ্ধ ছিল। গোপালগঞ্জ জেলা থেকে বেরিয়েছি সবাই, সেফটি বেরোচ্ছে। আমরা বাগেরহাট আছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমরা বাগেরহাট জেলাতে আছি। আমরা সেফলি ফেরত আসছি। হালকা আহত হয়েছি, কয়েকটা ক্লাস করছি। রক্ত তো বের করতে পারে না। আমি তো বলছিলাম আমার পাঞ্জাবি দিয়ে পুরো রক্ত যদি বের করতে না পারে তাই আমি লেগে চুরি করে আমি আমার আর্মি এপিসি প্রোটেকশনে আমরা রওনা দিয়েছি। কোথায় নিয়ে যায় আমরা জানি না। গত রাস্তায় মুহুর্মুহ গুলি হচ্ছে, ককটেল বিস্ফোরণ আছে। অলরেডি একটি ককটেল আমার গাড়িতে আঘাত করেছে। আমার গাড়ির গ্লাস ভেঙে ওর ভিতর প্রবেশ করেছে। আমি এবং আমার গ্রেটার ফরিদপুর তত্ত্বাবধায়ক রফিকুল হাসান আমরা আহত হয়েছি। বাট আমরা চলছি। আল্লাহর কাছে দোয়া করে আমরা যাতে সহি সালামতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। সবাইকে দোয়া করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবি ভাই আসলে আমার তো ভাই গাড়িতে ওই যে গ্লাস ভেঙে আছে বুঝছেন, গাড়ি ঠান্ডার মধ্যে আছে একটা গাড়িতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতেছি ভাই, সরে বলছি। এখানে গাছ ফেলাইলো কারা? এখানে কাজ করেছি পুলিশ সব জায়গায় বিক্রয় করছে। হাসান ভাই ঠিক আছে, হাসান ভাই আমার পিছনে গাড়িতে আছে, নাহিদ ভাই সামনে গাড়িতে। এই গাড়িতে হাসান ভাই আছে কিনা আমি জানি না, আমি দেখিনি। হ্যাঁ নাহিদ ভাই আমার সামনে গাড়িতে, হাসান ভাই আমার পিছনে আছে, আমার গাড়ি সেকেন্ডে আছে। অত বাইরে চালতো ল্যান্ড ক্রুজার হতে পাচ্ছি কোনো মজা নেই করতে, ওই ছোট গাড়ি হলে অনেক বছর মজা লাগছে। আপনি ল্যান্ড ক্রুজারে গাড়ি দেখেন ভালো লাগছে আমার, আমি ল্যান্ড ক্রুজার ভাই তুমি এই গাড়ি গ্লাস কি পরিমাণ মোটা থাকে? গাড়ি কেউ বাঁচতো না, গাড়ি কেউ বাঁচতো না। ভিতরে বিস্ফোরণ হয়েছে, গ্লাসে বেরো গ্লাসে আমরা ছিটকে বেরিয়ে যেতাম। কি ভাই তোর কি বড় কেবল? এই আমার টাইপ সি কেবল আছে, একটু ব্যাগ থেকে বের করবো ভাই। পিছনে কোথায় এখানে? আমার ফোন চার্জ 2% চার্জ, 2% চার্জ। কেবলটা দাও, কেবলটা দাও। আমার ব্যাগে, যে ব্যাগে আমার ব্যাগে, আমার ব্যাগে 22 আমার ব্যাগে এখানে। মাগের কাছে দিও এখানে পাঁচ মানে বিভিন্ন জেলার রকম ঠিক আছে। মানে কাছে এটা দা শেয়ার করা আছে না, শেয়ার করা পুরো কোম্পানির ফিগার অনেক নাকি মনে লাগে। শুধু ভাই একটু অ্যাক্সিডেন্টের জন্য
ভাইয়া তুমি নড়াচড়া করো না ভাইয়া প্লিজ। ইয়ে তো কাছে টাচ তো না নড়াচড়া করো না, পাই গেছে ঠিক যাবে। ঠিক আছে হাতে লোক জ্বালাইতেছে ওগুলা হ্যাঁ সেটল রাখতে হবে সবসময় ভাইয়া। ফার্স্ট এড বক্স থাকবে সবসময়। ফার্স্ট এড বক্স আছে আছে কোথায় আছে ওই যে ওটা দাও। ভাই এদের করতে পারলে লাভ আমরা সবাই রেডি করতে হইলে সব সামনে হামলা বন্ধু না করে হয়েছে আমার ওরা বের করে না বের করে না বের করে না আমরা যাই বের করে ভালো হবে না অনেক হবে তো বলবি সব ব্যান্ডেজ, ওই সময় তো ডেটল, সাইক্লোন, এভরিথিং আছে। রাজনীতি যখন নামছি সব সাথে নিয়ে নিতে হবে। বারান ঠিক আছে ফার্স্ট থেকে আম আপু বারান ঠিক আছে নির্মাপু ঠিক আছে আমি আমি বাগের এটা শেখাম আর্মস এন্ড ব্লাড আরে দূর কি স্যান্ডেল খুলে ফেলো, স্যান্ডেল করা ওই ক্লাস না করতে পাই বা জুতো আমাকে পাই ঢুকতে আর আমার বেটা আর বেটা কি করছে আমরা হচ্ছে গোপালগঞ্জ থেকে একটু শর্ট ব্রিফ করি আমরা গোপালগঞ্জ গেছিলাম এটা আমাদের একটু সমাবেশ ছিল যেমন হচ্ছে মুজিব ধর্মাবলম্বীরা গোপালীরা হামলা করে আমাদের উপরে আমাদের অনেক আহত হয় ওই পক্ষে আহত হয় আমাদের গুলি চালায় পরিবর্তনের জন্য চাই রক্ত, রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। বোমা সহ ব্যাপক ধরনের হামলা চালায় রক্ত ছাড়া কিছু হয় না। এবং জন্ম রক্ত, শিশুর রক্ত, ঘোষণা দেয় মাংস রক্ত, রক্তের মাধ্যমে হামলা সব চালানো কিছু হয়। হয়। পরবর্তীতে যখন আমাদের উপর হামলা চালায় সুসংগঠিত হয় এবং হচ্ছে পুলিশ বাহিনী আমার সাথে বিক্রয় করে পুলিশ বাহিনী কোনো প্রকার গুলি চালানো হচ্ছে ওই পক্ষ থেকে হাজার হাজার গুলি আমাদের উপর চালানো হচ্ছে। তো পরবর্তীতে আমরা পুলিশ লাইন দিয়ে যাই এবং হচ্ছে সেখান থেকে বেরোই, বেরোয়ার পরে হচ্ছে আমরা যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের গাড়িতে হামলা হয়, মাদারীপুর জেলা প্রধান সমন্বয়কারী শহীদুল ভাই এবং আমি প্রাথমিকভাবে আহত হই। হেলিকপ্টার ছেড়ে যদি হচ্ছে কি হতো গাড়িটা যদি হেভি গাড়ি না হলে ল্যান্ড করতে না হইতো আমরা মারা যেতাম সবাই, কারণ ভিতরে ঢুকলে আমরা বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত। আর আমরা আমাদের বহর যাচ্ছি, আমরা বাগেরহাট যাচ্ছি, বাগেরহাট থেকে আমরা ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। এই সবাই ব্যান্ডেজ করবেন। আর এখানে বসতে কষ্ট করে হচ্ছে, যাই না দিয়ে বসতে হচ্ছে সব জায়গায়। মিনিমাম 6টা এই সাথে 12টা ভাই ভাই কাজ কাজ না হ্যাঁ, ফেলে দাও, সাইডে ফেলে দাও। বাইরে দরকার না, বেশ দিয়ে দেবে। এই আছে যে বাসিক না আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হালকা একটু দাও তো, এটা ব্যাকটা দাও। এই শরীরে ঢুকছে তো ভাই অনেকগুলো আমার বের করতে হবে, কি আছে, কি চাচ্ছ? মানে ছোট যে বসে যেন চিমটা চিমটা না চিন্তা না এই ডেড রুম বাকি আরে ওটা আছে, ওটা আছে। মানে একটু কামড় দেয় এই হালকা রক্ত হয়েছে সমস্যা নেই। রক্ত তো আমার হয়েছে, পুরো হাত কেটে গেছে, হাত কেটে গেছে। আর তানভীর ম্যাডাম কিছু বলো না, খবরদার। হ্যাঁ, এটা ওই ব্লকেট সাবাস বাগের বাচ্চা আমার সাবাস 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 রেজিস্টার করার জন্য একটা গাড়ি চলবে না ঢাকা শহর বন্ধ করে দাও পুরো একদম সরল। ওটা সাবাস আমার বাগের বাচ্চারা একটা গাড়ি চলবে না, একটা গাড়ি। এই দেখো তানভীর আমার এই যে এইখানে হামলা হয়েছিল গাড়িতে ভাঙিয়ে ফেলতে আমার ককটেল মারছিল এখানে বুঝছো, এই আমার ককটেল মারছিল এখানে। এটা আমার গাড়িতে দেখো অবস্থা, যদি এটা হেভি গাড়ি না হইতো তাহলে আমি গেছিলাম ভাই আজকে, আমি না পুরো পুরো গাড়ি, আমরা সবাই গেছিলাম সবাই গেছিল আজকে। এবার আমাদের আমরা গাড়ি পুরো 6 জনই মারা যেত। সবাই এই দেখো ককটেল, এই যে দেখো এই দেখো এই গাড়ি গ্লাস ভাঙিয়ে একদম ককটেল মারছে তো এখানে সবাই মারা যেতাম আর কি যদি টাটা না হইতো। সাবাস সাবাস বাগের বাচ্চারা সাবাস, পুরো ঢাকা শহর অচল করে দিবা। পুরো ঢাকা শহর আওয়ামী লীগের যতগুলো আছে খুঁজে বাইরে ভালো। ওদের সাথে আগে নেগোশিয়েট নাই কোনো চলো ভাইয়া সবাই সবাই নিয়ে নাও, ছাত্র দলের সবার সাথে কথা হয়েছে, আমার শান্তদেরকে ফোন দাও, ওরা সর্বোচ্চ কোঅপারেট করবে। হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া তোমরা লাইনে থাকো। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য বলছি, আমি চাই সরকার এবং সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকেই ভিডিওটি দেখুক। কারণ হয়তো কেউ যদি বলেন যে এটি গুজব, এটি কেন প্রচার করলাম, আমার বিনয়ের সঙ্গে জবাব হচ্ছে গুজবকে গুজব দিয়েই কিন্তু
মারতে হবে, কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলা হয়, গরম দিয়ে যেমন গরম কাটানো হয়। কারণ এটি সত্য কিনা, সরকার এটি পেয়েছে কিনা আমি তো জানি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে কিনা আমি জানি না। কারণ এই ভিডিওটিতে তাদেরকে আক্রমণ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, সরকারকে সমালোচনা করা হয়েছে। সবকিছু মিলিয়ে ঘটনাটি সত্য হলে এটি সরকারের জন্য কিন্তু অনেক বড় একটি চপেটাঘাত হবে, অনেক বড় একটি বুমেরাং হবে, সরকারের দেশে বিদেশে ইমেজ নিয়ে টানাটানি পড়বে। সে কারণেই আমি আসলে এটি চাই যে ভিডিওটি সত্যতা যাচাই করুক, প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এনসিপির যারা নেতা আছে, আহ্বায়ক নাহিদ ইসলাম বলুন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের প্রতিও আমি বলবো দলটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই ধরনের সত্য মিথ্যা এগুলোকে যাচাই করতে হবে এবং সত্যিকারের সত্যটা সামনে নিয়ে আসতে হবে। এই ভিডিও যদি সত্য হয়ে থাকে, ভিডিওতে যারা যা বলেছে তারা কারা, তাদেরকে চিহ্নিত করে সেটিও বিচার করা দরকার। কারণ ভেতরের বিড়াল কিন্তু বেরিয়ে এসছে, থলের বিড়াল কিন্তু বেরিয়ে এসেছে এই ভিডিওর মাধ্যমে। আমি আসলে আর কথা বলতে চাই না, এমনিতেই ভিডিওটি বড় হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।